একটা মেয়ে কলেজে যাবে, বাজারে যাবে, মার্কেটে যাবে, স্কুলে যাবে, অফিসে যাবে, ফুটবল খেলাবে, থামের পরে মাসলা যায় নেই, এরপরে ক্রিকেট খেলাবে, কোনো আপত্তি কোরআন এবং হাদিস মেয়েদেরকে ব্যারিকেড দেয় নাই। তবে হ্যাঁ, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হবে, রাস্তায় বের হবে, তাকে বুখারী শরীফের হাদিস অনুযায়ী তাকে 10টা আমল করার পরে বের হওয়া লাগবে। কয়টা? একটু হাত দেখান। কয়টা? তো বাবা যারা বিয়ে করেনি তারা হাত দেখাচ্ছে, আর মুরব্বীরা চুপ করে বসে আছেন, হাত দেখান না কেন? কয়টা? আলহামদুলিল্লাহ। মা বোনদের 2 নম্বর পয়েন্টের আলোচনা হলো, এখানে বউ পিটানো মানুষ কেউ আছে না? একটু হাত ধরবেন। যারা বউকে পিটান একজন না, একটু বলেন আলহামদুলিল্লাহ। গতকাল আমি মাহফিল করলাম খুলনা রূপসা থানায়, আমি ওখানে বললাম যে এখানে বউ মারা মানুষ কি আছেন, বউকে পিটান। এক মুরব্বী হাত তুলে বলতেছে, হুজুর আমি আমার বউকে মারতে পারি না, আমার বই আমাকে মারে। কথা কি বুঝছেন আমার? খবরদার, মেয়েদেরকে মারা যাবে না, ওটা ভালোবাসার জিনিস, মানে মারামারির জিনিস না। তবে হ্যাঁ, 4টে দোষ পেলে ছাড়া যাবে না। কয়টা? আর একটা বলেন, সবাই বলেন, বলেন। তাহলে এই 4 আর এই 10 কত হলো? কত হলো? যে আমাদের দেশেও 10 আর 4 14ই হয়। তাহলে এই 14টা কথা বলবো 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওখান থেকে বলবো 10 মিনিট। মোটামুটি 15 থেকে 20 মিনিট আলোচনা করে আমি আমার বাড়ির উদ্দেশ্যে চিরজীবনের মতো এই মক্তব থানা থেকে বাড়ির দিকে রওনা দেবো। আর আপনারা বসে বসে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। কি ঠিক তো? কথা বলেন না? ঠিক তো? কথাগুলো বুঝে শুনে হ্যাঁ হ্যাঁ ঠিক বেটি কোয়া লাগবে। তাহলে চলে আমি ডাইরেক্ট এখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে ভাই? কথা বলতে অনুমতি আছে ভাই? আলহামদুলিল্লাহ, আমি আলোচনা শুরু করে দিলাম। বলেন তো কুমিল্লাবাসী, চাঁদপুরবাসী, মতলববাসী, আল্লাহ পাক কোরআনটা কাদেরকে দিলেন? মুসলমানদেরকে। আপনারা একটু বলেন তো কাদেরকে দিলেন? অ্যান্সার ভুল। এই শুনি কুমিল্লার মানুষ বলে খুব জ্ঞানী মানুষ, পুরো বিশ্বকে। যুবকের এক যুবক বলতেছে বুক খোলায় পুরো বিশ্বকে। অ্যান্সার ভুল। আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। শুধু বিশ্ববাসীর জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, শুধু ইহুদি নাসারাদের জন্যই নয়, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো হায়ামুন নাতিক আছে, বিবেক সম্পন্ন মানব, যারা কথা বলতে পারে, যাদের বিবেক নামক আদালত আছে, এই সমস্ত মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে ধরে ধরে আরে আল্লাহ 30 পারা কোরআন বিশ্ব নবীর উপরে, রাহমাতান লিল আলামিন নবীর উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে দিল। আর এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? অনেক উলামায়ে কেরামে জায়গায় আছেন যাদের জুতো টানার যোগ্যতা আমার নাই। তবে কোরআনের তাফসীরের উসুল হলো 4টি উসুল নিয়ে কোরআনের তাফসীর করতে হয়। এর মধ্যে একটা হলো আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, খুলে ফেলে। তাফসীর শব্দের শাব্দিক অর্থ হলো খুলে ফেলা, মেলে ধরা, মেলে দেখা। তাহলে এই আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে কি বলতেছেন দেখেন, আল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ভালো করে খেয়াল করেন, দেখেন প্রথমে জমার সিগা ইসমি মাউসুলা আল্লাযীনা, আর যারা ইয়াস্তামিউনা
ওগুলা মুজারের আলোচনা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। এই কোরআন যারা শুনতেছে, ভবিষ্যতে যারা শুনবে, ফায়াত্তাবিউনা, এটা মুজারের আলোচনা, প্রেজেন্ট ফিউচার। যারা এটার অনুকরণ করবে, অনুসরণ করতেছে এবং যারা করবে, মেনে যারা নিয়েছে, মেনে নেওয়ার ডিসিশন যারা নিয়ে নিবে, আল্লাহ পাক তাদের জন্য জানাই দিল উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দিও। তাহলে এই দুইটা আয়াত দ্বারা কি বোঝা গেল? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আরেকবার একটু বলেন না, মতলববাসী কে? আল্লাহ পাক সভাপতি সাহেবের হাতে হেদায়েত দেয় নাই, বক্তার হাতে হেদায়েত নাই, প্রধান বক্তার হাতেও হেদায়েত নাই, প্রধান অতিথির হাতেও হেদায়েত নাই, সরকারের হাতেও হেদায়েত নাই। হেদায়েতের হাদি একমাত্র কে? জোরে বলেন না কেন কে? দলিল আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।